বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ নভেম্বর মাসের 18 তারিখ, সোমবার 2024। আজ ভিডিওর শুরুতেই ধন্যবাদ জানাতে চাচ্ছি তাদেরকে যারা এই শেখ হাসিনার ফোনালাপগুলো একের পর এক ফাঁস করছেন। কারণ হলো, শেখ হাসিনার এই ফোনালাপ যদি ফাঁস না করতেন তাহলে তো এই তার যে কুপরামর্শগুলো দিচ্ছেন এক এক বিভিন্ন জায়গা বিভিন্ন জনকে ফোন করে, এগুলো তো আমরা জানতাম না, শুনতাম না। বাংলাদেশের বাহিরে বাংলাদেশিরা যারা বসবাস করছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় ফোন করে এই যে কুপরামর্শ দিচ্ছেন যে বাংলাদেশে জ্বালাও পোড়াও করো, ভাঙচুর করো, তারপর মানুষকে মারো, হত্যা করো, এই সমস্ত কথাবার্তাগুলো আমরা জানতে পারছি, শুনতে পারছি। আজকে শেখ হাসিনার আবার আরেকটি নূতন ফোনালাপ ফাঁস হয়েছে। 21 মিনিট 31 সেকেন্ডের এই ফোনালাপে উনি যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে একেবারে শুরুর কথাটা ছিল এই যে ইউনূস নিজেও খুনি এবং তার সমন্বয়করাও খুনি। এরপর তিনি আরও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গণভবনে গিয়েছেন চুরি করার জন্য, লুটপাট করার জন্য। তো এরকম অনেক কথাবার্তায় তিনি ওই ডেনমার্কের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের সাথে এইভাবে ফোনে কথা বলছিলেন। সেগুলো তো সব ফাঁস হয়ে গেছে। আপনারা যারা যারা শুনেছেন তো শুনেছেন, আর যারা যারা শুনেননি হয়তো বা শুনে যাবেন। তো যে কথা বলছিলাম যে শেখ হাসিনা তিনি বাংলাদেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো লোককে এই ধরনের কথাবার্তা তাকে উদ্দেশ্য করে, তাকে লক্ষ্য করে কিভাবে বলতে পারে যে এই গণভবনে তিনি গিয়েছেন চুরি করতে? এটা কি কেউ বিশ্বাস করবে? এটা বিশ্বাসযোগ্য? এটি তো আসলে অবান্তর কথাবার্তা। এগুলো কি একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর মুখে মানায়? আপনারা বলেন তো। কোনো মানুষের ভেতরে যদি ন্যূনতম রুচি বোধ থাকে, ভাষা জ্ঞান থাকে, তাহলে এই ধরনের কথাবার্তা সে আমার মনে হয় বলতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও যদি কখনো ভবিষ্যতে বলে যে শেখ হাসিনা ওই ইউনূস সাহেবের বাড়িতে ঘরে ঢুকেছিল চুরি করতে, ওই তার কিচেনে ঢুকেছিল তার পানির মগ চুরি করতে, কিংবা চামচ চুরি করতে, চায়ের কাপ চুরি করতে, এই কথাগুলো যেরকম অবিশ্বাস্য মনে হবে, হাস্যকর অবান্তর মনে হবে, মিথ্যা বানোয়াট মনে হবে, উপহাস জনক কথাবার্তা মনে হবে, অনুরূপ এই শেখ হাসিনাও যে এই সমস্ত কথাগুলো এখন বলছে যে এই গণভবনে ঢুকেছিল এই উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চুরি করতে, এ কথাগুলোও কিন্তু এরকমই। এই ধরনের পাতলা কথাবার্তা বলে উনি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে মানে পরিচয় তো ওনার আছেই যে উনি বাংলাদেশে গণহত্যা চালিয়ে, ছাত্র হত্যা চালিয়ে, এদেরকে খুন করে ভারতে পালিয়ে চলে গেছেন। একেবারে এটা তো সূর্যের আলোর মতো, দিনের আলোর মতো যেমন সত্য, তেমনি উনি আবারও সেই সত্যটাকে প্রমাণ করছেন যে ওনার যে মানে কথা বলার সময় যে ভাষাগত একটা সমস্যা আছে, মার্জিত রুচিবোধের যে একটা ওনার অভাব আছে কথাবার্তায়, এটি উনি ওনারটা নিজেই নিজে প্রকাশ করে দিচ্ছেন। না হলে এই কথার শুরুতেই উনি শুরু করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুনি, তার সমন্বয়করা খুনি।
ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিভাবে খুন করবেন বলেন তো? এখন কথা হলো, শেখ হাসিনা এখন বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে, আপনি যদি খুন নাই করে থাকেন, আপনার ভিতরে যদি ভয় নাই থাকে, আপনি পালালেন কেন? আপনার ভিতরে ভয় কাজ করছে। পূর্বে শেখ হাসিনার যতগুলো ফোনালাপ ফাঁস হয়েছিল, প্রত্যেকটি ফোনালাপের ভেতরেই কিন্তু একটি করে চমক থাকতো। যেমন সর্বশেষ যে ফোনালাপটি ফাঁস হয়েছিল, সেখানে চমক ছিল যে ট্রাম্পের ছবি। কিন্তু দিন যত গড়াচ্ছে ততই কিন্তু এই চমক আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। যেমন আজকে যে এই ডেনমার্কের যারা আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের সাথে যে এই 21 মিনিট 31 সেকেন্ডের ফোনালাপটি ফাঁস হয়েছে, এখানে কিন্তু তেমন কোনো চমক নেই, ওই গতানুগতিক একই কথা। শেখ হাসিনার আজকের ফোনালাপ ফাঁসের মাধ্যমে অনেক কিছুই বোঝা গেল, তবে যেটি সবচেয়ে বেশি বোঝা গেল যে তিনি দিন যত যাচ্ছে ততই এই আওয়ামী লীগের নেতাকর্মী যারা বাংলাদেশের বাহিরে বিশ্বের বিভিন্ন দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের প্রতি তিনি নির্ভরশীল হয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে এই ডেনমার্কের নেতাকর্মীদেরকে তিনি একরকম বলা চলে বারবার অনুরোধ করছিলেন যে বাংলাদেশের বিষয়টা তোমরা আন্তর্জাতিক আদালতে কিভাবে লিখিতভাবে তুলে ধরা যায়, উপস্থাপন করা যায়, তাদের দৃষ্টিতে বিষয়গুলো আনা যায়, তাদের কান পর্যন্ত বিষয়গুলো পৌঁছানো যায়, সেগুলোর ব্যাপারে তোমরা সচেষ্ট হও, সেগুলোর ব্যাপারে তোমরা কাজ করো। তার মানে হচ্ছে যে শেখ হাসিনা আর নিজে কোনো কিছু করতে পারছেন না। এখন যতটুকু তার করতে পারার কথা, অতটুকু তিনি তার দলের যারা নেতাকর্মীরা বিদেশে বসে আছেন, বিভিন্ন কমিটিতে আছেন, তাদের মাধ্যমে তিনি এখন প্রয়োগ করতে চাচ্ছেন, তাদেরকে দিয়ে করাতে চাচ্ছেন। তার মানে শেখ হাসিনার শক্তি শেষ, আর তার হয়তো কোনো শক্তি নেই, তার শক্তিতে আর কাজ করছে না, এটিই আসলে বোঝা যাচ্ছে। আজ ডেনমার্কের আওয়ামী লীগের নেতাকর্মীদের কথায় এটি প্রকাশ পেয়েছে যে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি গৃহযুদ্ধ লাগাচ্ছেন। কাদের সাথে লাগাচ্ছেন? বাংলাদেশি বনাম আওয়ামী লীগ, এই দুই পক্ষের মধ্যে গৃহযুদ্ধ লাগাচ্ছেন। আর এই গৃহযুদ্ধে যাতে বাংলাদেশিরা জিতে, এই জন্য ইউনূস সাহেব পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র এনে বাংলাদেশিদের হাতে তুলে দিচ্ছেন, এটিই স্পষ্ট প্রকাশ পেয়েছে। তো যা হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।